উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ। আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারি। আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না। এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি উর্বির সঙ্গে অ্যাক্টিং করতে। নতুন পুরাতন বলে কিছু নেই আসলে। উর্বি যেমন বলছিল যে ও গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে, আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে, বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে, আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাইয়া শ্যুট, এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের মধ্যে। তো গল্পটা সামহাও ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে, এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো হুট করে যে করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়, এবং সে কারণেই বোধ হয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ ভালোই হয়। তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ। হ্যাঁ, এটা একটা এক্সপিরিয়েন্স। তো আমার কাছে মনে হয় গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল, কীভাবে গল্পটা বলা হতে পারে, সেটাই ছিল আমার ইন্টারেস্ট। আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। ও একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল, যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে। ওটাতে আমার খুব হেল্প হয়, মানে আমিও তখন বের হতে পারি না, ওই জোনের মধ্যে থাকতে হয় আমাদের। এবং আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারি। মাঝে মধ্যে আমাদের ধৈর্যচ্যুতি ঘটে, হয়তো ওর বেশি ঘটে। আবার আমরা সেটা দুজন মিলেই কিন্তু আবার হুট করে আমরা সেটা করে নিই, কাটিয়ে নিই আমরা কাজে নেমে যাই আবার একসঙ্গে। না, তখন আপনি আমাকে শান্ত করেন, আচ্ছা উর্বি শান্ত শান্ত শান্ত, আর আমি এভাবে কি শুট করা যায়, হ্যাঁ এমনে শান্ত। আমার তো কাজটা শেষ করতে হবে, সুন্দর করেই করতে হবে। এর একটা পার্ট আমাদের শ্যুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়, আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে, এটার সঙ্গে লাখও একটা বড় একটা ব্যাপার কাজ করে আসলে, যে দিনের শেষে ফুটেজ কেমন এলো। আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না। আমরা রমজানের মধ্যে কাজ করছি, প্রচণ্ড গরম, আমরা কমিউনিকেট করছি, একটা টিম এক জায়গায় রয়ে গেছে, আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি, লাইট তখনও আসেনি, আমরা শ্যুট শুরু করে দিয়েছি। আমি, আপনি, ডিরেক্টর আর ডিপি চারজনে মিলে একটা সুন্দর সিন করে ফেলছি টিম আসার আগে। আর আমি জানি না, এটা আসলে অন্যরা বলতে পারবেন ভালো, যে আমাদের পর্দায় আসলেও কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কি না, বাট আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি উর্বির সঙ্গে অ্যাক্টিং করতে। ওই যে সেটে গেলে বা কাজ করতে গেলে তো তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে না, একদমই থাকে না। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা, সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে। তখন কত অভিজ্ঞ, কত নতুন, সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে। তখন সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে, যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্র যদি আমরা রূপায়ণ করি, সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়েই আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করে থাকি। এখানে গালিব যে চরিত্রটা, এটা আমাদের যে কোনো সাধারণ ৮-১০টা মানুষের মতোই একটা সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরেই যে ইমোশনসের ছোট ছোট লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি না, সেই ইমোশনে সাড়া দেই না। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের, ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়, সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখবে।